এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা ইউনিভার্সিটির কলাভবনের ঠিক সামনে, যে গেট দিয়ে বের হচ্ছে আন্দোলনের যে গতি, সেই গতিটা দেখা যাচ্ছে যে আজকে বেশ উত্তাল মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকারীরা, যারা স্টুডেন্টরা রয়েছেন, ছাত্রছাত্রীরা, তারা বিভিন্ন ক্যাম্পাস থেকে, বিভিন্ন হল থেকে আলাদা আলাদাভাবে এসেছে এবং কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা জড়ো হয়েছেন। জড়ো হয়ে তারা একটা বড় রকমের মিছিল, আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েকশো শত শত শিক্ষার্থীরা তারা এই আন্দোলনে দাঁড়িয়েছেন এবং মিছিল করছেন, বিক্ষোভ মিছিল। অর্থাৎ গতকাল বৃহস্পতিবার যে আমরা দেখেছি কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সহ রাজধানীর সহ এবং বিভিন্ন স্থানে আহত হয়েছে পুলিশের বাধায়। সেই বাধাকে উপেক্ষা করে তারা তাদের যে কর্মসূচি সেটা বাস্তবায়ন করে গিয়েছিলেন এবং ফাইনালি তারা গতকালকে যে বাধা দেওয়া হয়েছে, পুলিশের বাধা সহ পুলিশ যারা বাধা দিয়েছে তাদের বাধার প্রতিবাদে, তাদের বিচারের দাবিতে আজকে তারা এই আন্দোলনটি করছেন এবং একই সঙ্গে তাদের যে এক দফা দাবি, কোটা নট কামব্যাক, সেই এক দফা দাবিতে তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক মিছিল রাজু ভাস্কর্যে চলে গেছে মিছিলের এক মাথা এবং অন্য প্রান্ত এখনো কলাভবনের এ পাশটাতে রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আসলে শিক্ষার্থীরা যে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, দাবি করছে, চাচ্ছে যে তারা যে তাদের যৌক্তিক দাবি নিজেদেরকে মনে করছেন, সেই যৌক্তিক দাবির জন্যে এই আন্দোলনটাকে চালিয়ে নেয়ার যে সর্বোচ্চ চেষ্টা তাদের, এবং সরকারকে বারবারই তারা একটা যে মেসেজ দিচ্ছে সেটি হলো এই সংসদে একটা কমিশন গঠন করতে হবে, একটা কমিশন গঠন করে সংসদে একটা আইন পাস করতে হবে। আইন পাস করার মাধ্যমে তাদের যে দাবি, সেই দাবিটা পূরণ করতে হবে এবং সেই জন্য তারা দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথেই থাকবেন এবং একই সঙ্গে তারা বলছেন যে জরুরি অধিবেশন ডেকে যেন এই কোটা সংস্কারের বিষয়টি তাৎক্ষণিকভাবে একটা কমিশন গঠন করে জরুরি অধিবেশন ডেকে এটার একটা স্থায়ী সমাধান করা হয়। কোনো খণ্ডকালীন সমাধান নয়, 4 সপ্তাহ কিংবা এমন নয়, এটা তারা চায় না। তারা চায় একটা স্থায়ী সমাধান। এটা যতক্ষণ না পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথে তাদের বিক্ষোভ কর্মসূচি, মিছিল এবং অবস্থান, বাংলা ব্লকেট, এসব তারা চালিয়ে যাবে, এমন দাবি তারা করছেন এবং আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তাদের আন্দোলনটা যৌক্তিক। তারা কোনো অবস্থাতেই সরকার বিরোধী কিংবা অন্য কোনো আন্দোলনে নয়। তারা চায় যে সরকারি চাকরিতে যে কোটা রাখা হয়েছে সেই কোটাটা যেন বন্ধ করা হয়, সেই কোটাটা যেন একেবারেই 5% এভাবে বলা হচ্ছে। তবে তারা বলছেন যে একটা কমিশন গঠন করে সর্বোচ্চ যেটা রাখলেই নয়, না রাখলেই নয়, যেটা রাখা দরকার রয়েছে সে জায়গায় যেন কোটাটা রাখা হয় এবং সেই কথাটা তারা বারবারই উচ্চারিত করছেন। এমনটা নয় যে তারা বলছেন যে অযৌক্তিকভাবে সব কোটা বাদ দিয়ে দিতে হবে, এমনটাও তারা করছেন না। তারা বলছেন যে যৌক্তিক যে সিদ্ধান্তগুলো সেটা যেন নেওয়া হয় এবং অবশ্যই এই শিক্ষার্থী যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আন্দোলন করে যেন এই চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া হয় এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সহ জরুরি অধিবেশন করে যেন এই সিদ্ধান্তটা দ্রুত বাস্তবায়ন করা হয়, সেজন্য তারা তাগাদা দিচ্ছেন। আর তা না হলে এখানেই থাকার তাদের সিদ্ধান্ত। এবং আজকে আমরা দেখলাম যে এই মিছিল, এরপরে তারা একটা বিক্ষোভ সমাবেশ করবে। আপাতত ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে এটাই ছিল বিক্ষোভ মিছিল এবং পরবর্তী যে ঘোষণা সেটা জানতে পারার পরে আমরা নিশ্চয়ই পরবর্তী আপডেটটা আপনাদেরকে দিতে পারবো।